হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রন্ধনশালায় সবাইকে স্বাগত। যারা এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আজকে আমি বানাবো ডিম আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা আদার পেস্ট, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। সয়াবিনগুলোকে আমি গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ ও সামান্য হলুদ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তেল ছেঁকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। কড়াইয়ের ওই একই তেলেতে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবারও ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে টমেটোটা একেবারে তেলের পেঁয়াজের সঙ্গে মিশে যায়। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেব বেটে রাখা আদা লঙ্কার পেস্টটা। আমি এখানে স্বাদের জন্য একটু চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। কালারের জন্য আমি এখানে একটু অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দেখতে পাচ্ছি আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল অ্যাড করে দেব। ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আস্তে আস্তে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো তোলার সময় মনে রাখবে ভালো করে জলটা চেপে দেবে, এবং ভেজে রাখা আলুগুলোও আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার যেহেতু এটা একটা ডিম দিয়ে সয়াবিন আলুর তরকারি করব, তাই আমি ডিমটাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি ডিমটাকে ভুজিয়া আকারে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি তরকারির মধ্যে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ডিম দিয়ে সয়াবিন আলুর তরকারি। উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি।
তোমার বাড়িতে রান্নাটা ট্রাই করে দেখো, রান্নাটা খেতে সত্যিই অসাধারণ অপূর্ব হয়েছে। এটা তোমরা রুটি বা পরোটার সঙ্গে খেতে পারো। দেখা হবে অন্য ভিডিওতে।